ঘুম থেকে উঠেই দেখছি খুবই বৃষ্টি হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বৃষ্টিটা দেখে একটু মনটা ভরে গেছিলো সকালবেলায়, যে পড়াতে যেতে হবে না ভেবে। তো যাই হোক, তারপরে বৃষ্টি থেমে যায়। 6টার সময় আমাকে আর পড়াতে যেতে হয়নি, তো 8টায় আমার বাড়িতেই ব্যাচ ছিল। তো ওরা পড়তে আসে বৃষ্টি থেমে যাওয়ার পরে। তো তার আগে আমি এক কাপ চা খেয়ে নিই। আর এই যে পাতাপুতি দেখছি, এটা দিয়ে আমি চা বানাবো। তো এর মধ্যে ছিল সরভাঙা পাতা, তুলসী পাতা, লবঙ্গ, গোলমরিচ আর ছিল এলাচ। তো এটাই ফুটিয়ে আমি এখন খাবো, যেহেতু গলা একদমই বসে গেছিলো। তোমরা তো ভিডিও দেখলে হয়তো জানতে পারবে। তো যাই হোক, ওদিকে মা রান্নাবান্না বসিয়ে দিয়েছে, এদিকে আমার পড়তেও চলে এসেছে। তো ওদেরকে পড়িয়ে নিই। ততক্ষণ পড়ানোর পর আমি রান্নাঘরে এসে দেখছি মা রান্নাবান্না শুরু করে দিয়েছে। আজকের মেনু ছিল মাছ, ডাল, লাউয়ের তরকারি, ভাজা, ভাত। এই যে আমাদের বাড়িতে একটা চিল এসেছে। এই বটির কাছ থেকে সর। এই যে এই যে কি রান্না করছিস বল? আলু সেদ্ধ। ওর মধ্যে আলু সেদ্ধ। আর এটা কি? স্যুপ। খাবি? কুমড়ো স্যুপ। এই খাবি? আলু স্যুপ। বল। ভেজ স্যুপ। ভালো হয়েছে? আমি ঘর গোছাতে এসেছিলাম গাইস, চিনি দেখছি নাচ করছে। সব শেষ, ফিনিশ। এত নাচানাচি করার পরে অ্যাট লাস্ট আমি ঘরটা গোছাতে পেরেছি। তো প্রথমে বিছানাটা গুছিয়ে নিই, দেন আমি হাত দিই ওয়ার্ড্রপে। আর দেখতেই পাচ্ছ জামা কাপড়ের কী অবস্থা, মা লাস্ট গুছিয়ে দিয়েছিল। আমি গোছানোর টাইমও পাই না আর ভালোও লাগে না। এত জামা এখন গোছাতে গেলে কতক্ষণ লাগবে সেটাই ভাবতাম। তো যাই হোক, আজকে যেহেতু সকালটা ফাঁকাই ছিলাম, তো সব বের করলাম। আর এই যে একে একে সব সাজিয়ে রেখেছি। ঘর গোছানো থাকলে মনটাও ভালো থাকে। এবার আমি গোছাচ্ছিলাম আমার রেগুলার ইউজ করা যে জিনিসগুলো। দেখতেই পাচ্ছ কতটা অগোছালো হয়ে আছে। তো এগুলোই আমি এখন গোছাবো। ব্যাস, ঘরটা মোটামুটি পরিষ্কার। এবার মায়ের রান্নাঘরে গিয়ে দেখি রান্নাবান্না হলো নাকি। তো এই যে রান্নাবান্না তো কমপ্লিট। এবার আমি প্যাকিং করতে বসবো। কিছু অর্ডার ছিল, তো সেইগুলোই আমার দিয়ে আসার 2টো অর্ডার ছিল, আর বাকিগুলো নিয়ে গেছিলো বাড়ি থেকে। তো এখানে রয়েছে রুই মাছ। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে আমরা হোম ডেলিভারি কত দূর দিই। তো আমরা প্রপার করিমপুরটুকু দিই, মানে ফার্মের মোড় লাস্ট দিই। আর বাড়িতেই যারা নেয় তারা নিয়ে যায় এসে বেশিরভাগই। তো করিমপুরের মধ্যে হোম ডেলিভারি পেতে আমাদের নিচে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে বাঙালি রান্না, ঘরোয়া রান্না খুব সুস্বাদু। তো তোমরা মেনু কার্ড চাইলে আমি সেন্ড অবশ্যই করে দেবো। এর আগেও আমার ফেসবুকে সেন্ড করা আছে। তো যাই হোক, খাবার প্যাকিং করে আমি সকালের খাবার খেয়ে চলে আসি। আবারও যেটুকু বাকি ছিল সেগুলো গোছানোর জন্য এদিকে আমি সব মুছে রাখছিলাম। তো এদিকে কমপ্লিট করেই আমি যে 2টো পার্সেল দেওয়ার ছিল সেটা আমি দিতে বেরিয়ে পড়েছিলাম। তো আমার পুরোনো বাস স্ট্যান্ডে একটা ছিল আর নতুন বাস স্ট্যান্ডে একটা অর্ডার ছিল। তো ওগুলো দিয়ে এসে আমার বাড়িতে ছিল পড়ানো। তো পড়িয়ে কমপ্লিট করে স্নান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। দিন বাবার সাথে একটা কাজে বেরিয়েছিলাম জমশেরপুর। তো সেখান থেকে ফিরে এসে আবারও ছিল একটা পড়ানো সন্ধ্যাবেলা, সেটাই ছিল আমার লাস্ট পড়ানো। তো ওকে পড়িয়ে চলে আসি বাড়ি। তো বাড়ি এসেও আমার রেহাই নেই, আবারও ছিল অর্ডার। তো সেটা আমি দিয়ে মোটামুটি 8:30টার মধ্যে বাড়ি চলে আসি। এই ছিল আজকের ছোট্ট একটা মিনি ব্লগ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।